প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা আলোচনা করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের ৭৭ পৃষ্ঠা নিয়ে। তো চলো বন্ধুরা, আমরা দেখি ৭৭ পৃষ্ঠার মধ্যে কি বলা হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একদম টপে বলা হয়েছে সঞ্চয় থেকে স্বপ্ন পূরণ, মানে হচ্ছে সঞ্চয় করার পর তুমি ওই টাকা দিয়ে স্বপ্ন পূরণ করতে পারবে এমন কিছু। তো এখানে বলা হয়েছে যে উষা চাকমার ভীষণ ফুটবল প্রীতি, টিমে সে খুব ভালো খেলে, সে খাবার না খেয়ে একদিন কাটাতে পারে, কিন্তু ফুটবল না খেলেও একদিনও থাকতে পারে না। আচ্ছা, সে সপ্তাহে একদিন ১.৫ কিলোমিটার পায়ে হেঁটে দূরে শহরের খেলার মাঠে ফুটবল ক্লাবে খেলতে যায়। বাড়িতে খেলার জন্য তার কোনো ফুটবল নেই কোনো খেলার বুট কিংবা নি প্যাড। খেলতে গিয়ে প্রায় ব্যথা পেয়ে বাড়িতে ফিরে ব্যথা নিয়ে সে রাত জাগে, পড়ালেখা করে এবং সকালে উঠে স্কুলের পথে যাত্রা করে। স্কুলও খুব কাছে নয়, সেই পাহাড়ের উপর। ব্যথা নিয়ে এতটা পথ হেঁটে আসা যাওয়া করা খুবই কষ্টকর, কিন্তু আঁকাবাঁকা এই পাহাড়ি পথে রিক্সা ভ্যানের ও চলাচল নেই। ওর বন্ধুদের দুজনের সাইকেল আছে, ওরা পালা করে এক একজনকে লিফট দেয়। একদিন উষা ওর বন্ধু রনির সঙ্গে সাইকেলে যেতে যেতে জানতে চাইল তার সাইকেল কেনার বৃত্তান্ত। ওর গল্প শুনে উষা খুব অনুপ্রাণিত হলো এবং সে ঠিক করলো রনির মতো আর্থিক ডায়েরি অনুসরণ করে অর্থ সঞ্চয় করবে এবং তার স্বপ্নের ফুটবল বুট আর ফুটবল খেলার সামগ্রী কেনার জন্য একটি আর্থিক পরিকল্পনা শুরু করবে। যেই ভাবা সেই কাজ। উষা টাকা জমাতে লাগলো ব্যাংকে। বছর না ঘুরতেই তার জমানো টাকায় সে কিনে ফেললো তার মনের খিদে মেটানো সামগ্রীগুলো। উষার খুশি আর ধরে না, কি যে আনন্দ লাগতেছে তার। নিজের সঞ্চয় দিয়ে স্বপ্ন পূরণের এত সুখ আমরাও পারি। উষার মতো নিজেদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলতে, তাই চলো সবাই ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমাই, আমার প্রয়োজন আমি মেটাই, এরকম একটি স্লোগান দিয়েছে এখানে। আচ্ছা, এরপর হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটি চক দিয়েছে। তো মোটামুটি হচ্ছে যে আমাদের ৭৭ পৃষ্ঠার মধ্যে এই চকটি ফিল আপ করাটাই হচ্ছে যে আমাদের কাজ। আর এই চকটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। সো ডিয়ার স্টুডেন্টস, এখনও হচ্ছে তোমাদেরকে নিয়ে যাবো আমাদের আনসার সেকশনে। আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের কোনো উপকার আসে, প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের ৭৭ পৃষ্ঠার সমাধান। তো এখানের মধ্যে বলা হয়েছে যে এই অধ্যায়ে আমরা যা যা করেছি টিক চিহ্ন দাও। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কাজসমূহ কি কি কাজ দিয়েছে। এখানে কাজ দিয়েছে হচ্ছে প্রথমত নিজে আয় ও ব্যয়ের হিসাব করা। আচ্ছা, নিজে আয় এবং ব্যয়ের হিসাব করা এটা হচ্ছে যে করতে পারিনি। তারপর হচ্ছে যে আংশিক করেছি, ভালোভাবে করেছি। আচ্ছা, এরপর হচ্ছে আর্থিক ডায়েরি লিখন, এটা হচ্ছে যে আংশিক করেছি। এরপর হচ্ছে আত্মজিজ্ঞাসার মাধ্যমে নিজের বদঅভ্যাস ও বিলাসিতা চিহ্নিত করা, এটা হচ্ছে যে ভালোভাবে করেছি। এরপর হচ্ছে সঞ্চয় সংরক্ষণের উপায় অনুসন্ধান বিষয়ক দলগত কাজে অংশগ্রহণ, এটা হচ্ছে আংশিক করেছি। এরপরে শপিং গেমের মাধ্যমে সঞ্চয় অনুশীলন, এটা হচ্ছে যে আমরা কি করিনি, করতে পারিনি। এরপর হচ্ছে কিছু কেনার জন্য আর্থিক পরিকল্পনা প্রণয়ন, এটা হচ্ছে যে ভালোভাবেই করেছি। এরপর হচ্ছে যে আর্থিক পরিকল্পনার পোস্টার তৈরি, এটা হচ্ছে যে আমরা আংশিক করেছি। এরপর হচ্ছে বিশেষ কর্মসূচির জন্য প্রজেক্টের কাজে অংশগ্রহণ, এটা হচ্ছে করতে পারিনি। স্কুল ব্যাংকিংয়ের ফর্ম পূরণ, এটা হচ্ছে ভালোভাবে করেছি। এরপর হচ্ছে স্কুল ব্যাংকিংয়ের হিসাব খোলা ও পরিচালনা করা, এটা হচ্ছে যে আমরা করেছি, আংশিক করেছি। এরপর হচ্ছে যে মোট স্কোর হচ্ছে যে 30। এরপরে তোমার প্রাপ্ত স্কোর, শিক্ষকের মন্তব্য, শিক্ষক তোমার হচ্ছে প্রাপ্ত স্কোরটা দিবে। এরপর হচ্ছে তিনি একটা মন্তব্য এখানে লিখবেন। তো মোটামুটি হচ্ছে যে এখানে এটি হচ্ছে যে তোমার কি কি কাজ, এই অনুশীলনে তুমি কি কি কাজ করেছো সেই বিষয়ে হচ্ছে তোমাকে টিক দিতে হবে এবং তোমাকে সেটা ফিল আপ করতে হবে। তো মোটামুটি এটাই ছিল আমাদের ৭৭ পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের ৭৮ পৃষ্ঠা নিয়ে, যেটি হচ্ছে যে আমাদের এই অধ্যায়ের একদম শেষের পৃষ্ঠার কাজ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে প্রথমত দিয়েছে হচ্ছে তোমার প্রাপ্তি দিয়েছে। এরপরে বলা হয়েছে তুমি যা পেলে তা নিয়ে তোমার মনের অবস্থা চিহ্নিত করো, মানে হচ্ছে শিক্ষক তোমাকে যেই স্কোরটা দিয়েছে এটি নিয়ে আসলে তোমার মনের অনুভূতি কি, সেটা হচ্ছে একদম ভালো লাগছে না, অধ্যায়ের প্রতিটি বিষয় সম্পর্কে আমার জানা খুব জরুরি। তার মানে হচ্ছে তুমি ভালো স্কোর করতে পারোনি, তখন হচ্ছে তুমি এভাবে মন খারাপের একটি হচ্ছে যে রিয়েক্ট দিতে পারো। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমার ভালো লাগছে কিন্তু অধ্যায়ের প্রতিটি বিষয় সম্পর্কে আরও বিস্তারিত জানা প্রয়োজন, সেটা হচ্ছে তোমার মানে আংশিক ভালো লেগেছে, সেই জন্য পুরোপুরি হাসি দাও নাই, তবে হচ্ছে যে আংশিক হাসি দিয়েছ।
এরপর হচ্ছে যে আমার বেশ ভালো লাগছে কাজগুলো, নিয়মিত চর্চা আমি অব্যাহত রাখবো। তার মানে হচ্ছে তুমি এখানে খুশি, এটা হচ্ছে স্মাইলিং একটা রিয়েক্ট। আচ্ছা, এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে খুবই চমৎকারভাবে মানে প্রচুর পরিমাণ হাসতেছে। এরপরে বলা হয়েছে সবসময় সবাই মিলে এমন হাসি হাসতে চাই, মানে হচ্ছে যে পুরো হচ্ছে যে অট্ট হাসিতে আমরা মেতে থাকতে চাই। তো এখানে বলা হয়েছে সুতরাং এভাবে হাসতে হলে এই অধ্যায়ে যে বিষয়গুলো আমাকে আরও ভালোভাবে জানতে হবে তা লেখো। মানে হচ্ছে যে এইভাবে হাসতে হলে আমাকে এই অধ্যায়ে আর কী কী বিষয়ে জানতে হবে সেটা হচ্ছে আমাকে এখানে লিখতে হবে। তবে আমি তোমাদেরকে বলবো যে না, এরকম হাসার দরকার নেই, তাহলে হচ্ছে তোমাদেরকে আরও শিখতে হবে। তো হচ্ছে যে আমি যেভাবে ফাঁকিবাজ তোমরা সেভাবে ফাঁকিবাজ হও, কোনো অসুবিধা নেই। তো হচ্ছে যে এখানে কি লিখতে হবে সেটা হচ্ছে আমরা আমাদের আনসার সেকশনে রেডি করে রেখেছি। এরপরে আমরা দেখি এখানে বলা হয়েছে যে কাজগুলো নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে তা লেখো। হচ্ছে যে এটি হচ্ছে যে ডিয়ার স্টুডেন্টস, এটি হচ্ছে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। এখন তোমাদেরকে সেখানে নিয়ে যাওয়ার, সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছে যদি আমাদের ক্লাসগুলো তোমাদের কোনোভাবে কোনো উপকারে আসে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে যে আমাদের 78 পৃষ্ঠার সমাধানটুকু। তো আমরা এখানে দিয়েছি যদি তোমরা এইরকম হাসতে চাও তাহলে তোমাদেরকে আরও কী কী শিখতে হবে সেটা হচ্ছে যে কীভাবে সঞ্চয় করব এই জিনিসটা শিখতে হবে। সঞ্চিত টাকা, আর্থিক পরিকল্পনা এটা আরও ভালোভাবে শিখতে হবে। সঞ্চিত টাকা জমাকরণ এটা আরও ভালোভাবে শিখতে হবে। তাহলেই তুমি হচ্ছে যে এরকম হাসি হাসতে পারবে, যেমন হচ্ছে তুমি এইভাবে একটা স্মাইল দিতে পারবে। ওকে, আর যদি তুমি এগুলো না শিখো তাহলে হচ্ছে তুমি এভাবে স্মাইল দিতে পারবে না। তোমাকে থাকতে হবে কিভাবে, এই যে এভাবে থাকতে হবে, এভাবে থাকতে হবে, এভাবে মন খারাপ করে থাকতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটি হচ্ছে তোমাদের 78 পৃষ্ঠার জোকস। ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।